एनआईए की टीम ने मंगलवार की सुबह करीब 5:45 सक्तोड़िया फांड़ी के डीसरगढ़ स्थित शीतला मंदिर के करीब श्रमिक संगठन से जुड़ी सुदीप्ता पॉल के यहाँ माओवादियों के साथ संपर्क के आरोप में छापेमारी की है। एनआईए की टीम के साथ राज्य पुलिस के लोग भी शामिल थे। जानकारी के अनुसार श्रमिक संगठन अधिकारी से जुड़ी सुदीप्ता पॉल डीसरगढ़ में चितरंजन भंडारी के घर में भाड़ा में रहती है। चितरंजन भंडारी के पुत्र सुभाष भंडारी ने बताया कि कोविड के समय से वह यहाँ भाड़े में रह रही है। इसके पहले वे डीसरगढ़ 10 नंबर इलाके में भाड़े में रहती थी। उन्होंने कहा कि मंगलवार की सुबह 6 बजे से पहले एनआईए की टीम यहाँ पहुँची। मैंने दरवाज़ा खोला। सुदीप्ता पॉल के यहाँ जांच करने आई एनआईए की टीम ने सुदीप्ता पॉल से पूछताछ के बाद कंप्यूटर, हार्ड डिस्क, एंड्रॉयड मोबाइल फ़ोन और कुछ कागजात भी साथ ले गई है। सुदीप्ता पॉल ने बताया कि उन्हें झूठे मामले में फंसाया जा रहा है। कहा कि वे लोग सर्च वारंट दिखाया और सब कुछ उलट पलट कर गए। मेरे अल्टरनेटिव हार्ड डिस्क भी नहीं दिया गया है। मेरा मोबाइल फ़ोन भी ले गए हैं जो मेरी प्रतिदिन की ज़रूरत है। रांची के एक मामले में जिसे मैं नहीं जानती, मुझे एक कागज़ दिया गया है जिसके अनुसार कुछ माओवादिस्ट को गिरफ्तार किया गया है। उसी के इन्वेस्टिगेशन अधिकारी ने मेरे घर की जांच करने का एनआईए को पावर दिया है। सुदीप्ता पॉल ने इससे बिल्कुल ही सजाया गया मामला बताया है। उन्होंने कहा कि मैं नहीं जानती। 2022 के एक केस में इन्वेस्टिगेशन अधिकारी ने इन्हें पावर दिया है। उस मामले को मैंने सुना भी नहीं है। कहा कि सब तहस नहस करके चले गए हैं। मेरा सब काम बंद हो गया है। जो कुछ हमारे पास से ले गए हैं उसका लिखित मुझे दे दिया गया है, किंतु मेरे हार्ड डिस्क और फ़ोन सबसे ज़रूरी चीज़ है जिसके बिना मेरा काम बंद हो गया है। आरोप लगाया कि सुबह 6 बजे के पहले ही महिला के घर में किसी तरह का प्रवेश का प्रावधान नहीं है। वे सोई हुई अवस्था में थी। 6 बजे पहले मुझे घर में पहुंच करके मेरे आग्रह के बावजूद भी पोशाक बदलने तक का भी मुझे समय नहीं दिया गया। सुदीप्ता पॉल ने फिर जोरदार शब्दों में अपने ऊपर लगाए गए आरोप को झूठा बताया है। এর আগে কেউ কোন সাকতরিয়া কোন জায়গায় থাকতো? এর আগে সাকতরিয়া না, ঝালবাগান থাকতো। আর এর আগে থাকতো আমার বাড়ির ওই সাইডে লাইক বাড়িতে থাকতো, ঠিক আছে। ওর খোকা লাইকের বাড়িতে তখন থাকতো। ওর বাড়িতে দীর্ঘদিন থেকেছে। এখানে কতদিন ধরে আছে? এখানে কোভিডের পর থেকে আছে। অভিযান বলতে এনআই থেকে এসছে। হ্যাঁ, এনআই থেকে এসছে। তখন তো ওরা সঠিক এখনও আমাদেরকে সেরকমভাবে ক্লিয়ারলি কিছু জানাচ্ছে না ব্যাপারটা। এবার তারা ওর ডকুমেন্টস, ঠিক আছে, ডকুমেন্টস চেক করেছে, ফাইল চেক করেছে, কম্পিউটার নিয়েছে, হার্ড ডিস্ক বের করে সব কিছু ওরা করেছে। যারা করছে অফিসাররা নিচ্ছে, হ্যাঁ, ডাটাগুলো নিচ্ছে। ওরা রিকভারি করে এবারে লাস্ট রিপোর্ট ওদের সঙ্গে যোগ রয়েছে। এরকম একটা ঘটনা শুনে কতটা আতঙ্কিত মনে হচ্ছে আপনার? আতঙ্কিত হওয়ারই কথা, ঠিক আছে। হ্যাঁ, যদি এরকম যদি হয় তো একটা আতঙ্কের ব্যাপারই থাকা। 4 ঘন্টা হলো নাকি? হ্যাঁ, প্রায় 4 ঘন্টা হয়েছে। আপনার নাম কি? আমার নাম সুভাষ ভান্ডারী। ঘটনা বলতে সকালেই এসছে, ঠিক আছে, বাইরে অফিসাররা এসছে দিল্লি থেকে, লোকাল পুলিশ আছে। এসে পরে আমি সকালে দেখছি দরজা নক করে, খোলা মাত্র দেখে হয়। তারপরে জিজ্ঞেস করলে যে সুদীপ্তা পল কে আছে। তো আমাদের বাড়িতে ভাড়া থাকছেন, ঠিক আছে, দীর্ঘদিন ধরে ভাড়াটা আছে, প্লাস 3 বছর প্লাস আছে করোনার পর থেকে। বাকিটা অফিসাররা তদন্ত করছে এখন ভেতরে, ঠিক আছে। তার বেশি এন্ট্রি কাউকে দিচ্ছে না। আমার কাকুর বাড়িতে ভাড়া আছে। তো এর সাথে কি মাওবাদীদের লিঙ্ক রয়েছে আপনাকে জানতে? মানে কোনো রকম না, আমরা যতটা জানি এনার ব্যাপারে এই শ্রমিক আন্দোলন বা মানবাধিকার একটা মানব অধিকারী কিছু একটা সংস্থার সাথে যুক্ত ছিল ইউনিয়নের সাথে। তো যাতে কাজপত্র চলে যেত, তারা মানে শ্রমিকদের সংগঠনের সাথে লড়াই টড়াই করে করে কাজের জন্য এরা ইয়ে করতো। আর বাকিটা কি আছে না আছে ভেতর ব্যাপার আমি কিছু জানি কি বলছো? আর কিছু বলার নেই আমার। একটা তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস। শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে, যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন। একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে, সেই কেস আমি কি করে বলবো আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে। সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমাকে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে। মানে মাওবাদী সংযোগ বলছে? হ্যাঁ, এটা পুরো একদম সাজানো, যাদেরকে আমি জানিই না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না।
2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনাকে, এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসেছে। তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তন্নাস্তি করে চলে গেছে। সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। পুরো ওরা হার্ড ডিস্ক নেই, ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবে। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো, সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে, সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে। সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন। একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন, ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগ মিথ্যে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো। ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসছে। কি নাম আপনার? আমার নাম সুদীপ্তা পাল।